আচ্ছা, ওকে, আচ্ছা। মনে করেন এখানে আমরা প্রথমে এই যে সেলস মডিউলে আসবো নর্মালি। হুম আপনার যখন একটা এন্ট্রি হয়ে যাবে তো ওইটাতে একটা অর্ডার নাম্বার থাকবে। আমি যদি হুম। যাই এখানে, আপনারা বেশিরভাগ খুঁজতে পারেন এখানে একটা দেখবে যে কোনো, লাইক আপনি এটা ইনভেস্টটা করবেন, এখানে সেলস অর্ডার নামে একটা জিনিস থাকবে। আহ, কোথায় গেল? থাকার তো কথা। সরি। আচ্ছা, আমরা চাইলে এটা দিয়েও একটা সার্চিং আপনাদেরকে বানিয়ে দিব। আমি আই এম সরি ফর দ্যাট। আমি আসলে এখানে, আচ্ছা, এখানে আপনারা যে ফাইবার থেকে অর্ডারটা পাবেন মূলত ওইটাই তো আপনাদের মেইন ইয়ার, তাই না? হ্যাঁ অর্ডার। হ্যাঁ হ্যাঁ। তো ওইটাই না, এখানে এভাবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখন আপাতত এটা আমাদের করা নেই। ইকুয়াল টু এখানে যে আমরা দিয়ে করতে পারি অর্ডার, অর্ডার নাম্বার। এখানে আপাতত আমি কাস্টম দিয়ে দেখাচ্ছি, এটা আমি বানিয়ে দিব আমরা। দেখছেন এই যে এভাবে সার্চ করলে চলে আসবে। তো আসার পরে এটা এই অর্ডার নাম্বারটা এই যে এখানে আছে। তো এটা দিয়ে আমরা একটা সার্চিং বানিয়ে দিব, যখন লাইভ করব তখন বানিয়ে দিব, সমস্যা নেই। তখন আপনি আর এটা লাগবে না, ওইটা দিয়ে করতে পারবেন। তারপরে এই যে এখানে আমরা সার্চ করে পেয়ে গেলে এখানে নরমালি ইনভয়েস ক্রিয়েট করব। তারপরে ইনভয়েস, এটা রেগুলার একটা ইনভয়েস হবে অ্যান্ড এটার ইনভয়েস ডেটটা আপনারা চাইলে আগেও দিতে পারেন বা পিছেও দিতে পারেন। দিয়ে তারপর কনফার্ম করে দিতে পারেন। এখানে চাইলে আপনি কনফার্ম করার সময় চাইলে আপনি কোনো লগ নোট বা কোনো ডিটেলস টাইপের কিছু যদি প্রিন্ট করে রাখতে চান, লাইক যে কোনো ডকুমেন্ট যদি আপনি এখানে রাখতে চান, উম, আমি যে কোনো একটা রাখতে পারি এখানে। এভাবে ডকুমেন্টে রাখতে চাইলে এভাবে দিয়ে আপনি যে কোনো একটা লেখা লিখে, আমরা ছবি টবি যে কোনো কিছু দিতে পারবো না? হুম হুম, এভাবে লেখা দিয়ে এভাবে জাস্ট লগ্ন টাকায় লিখে দিতে পারবেন। ঠিক আছে? চাইলে হুম। আরো লিখতে, আমি চাইলে আরো দিতে পারবো এখানে লগ নোটে, মাল্টিপল টাইম দিতে পারবো, সমস্যা নেই। তারপর এই ক্ষেত্রে আমি যদি এখন দেখি যে আমাদের এখানে জার্নাল এন্ট্রিটা কিভাবে পড়তেছে, এখানে আমাদের একটা ইনকাম নামে একটা অ্যাকাউন্ট ধরতেছে, যে ইনকাম নামে অ্যাকাউন্টে 40,000 টাকা ক্রেডিট অ্যান্ড রিসিভেবলে 40,000 টাকা ডেবিট। ঠিক আছে, রিসিভেবল অ্যাকাউন্ট টাইপটা যদি আমি বলি, এখানে অ্যাসেট টাইপ আছে, আর ইনকামটা তো ইনকাম টাইপ অ্যাকাউন্টই হ্যাঁ। আছে। তারপরে আমরা যে এখানে অ্যাজ ইট ইজ পে করে দেই, এখন হইতে পারে ক্লায়েন্টে, আপনারা তো বলেন আপনার প্রজেক্ট আসার সাথে সাথে ইনভয়েস করে ফেলেন, তাহলে হুম এমন হইতে হুম পারে যে ক্লায়েন্ট শুরুতে 40,000 টাকাতে আপনাকে 20,000 টাকা দিল, বাকি টাকা সে ডেলিভার্ড হওয়ার পরে দিবে। তাহলে আপনি অ্যাজ হুম ইট ইজ হুম। এখানে 20,000 টাকা লিখে, বেশি লেগে বলছি নাকি, 40, 20,000, কোনো সমস্যা হলো? এক সেকেন্ড, সরি সরি। এটা কোথাও একটা মিসম্যাচ আছে। ওকে, সরি অ্যাবাউট দ্যাট, আমি এটা ঠিক করে নিচ্ছি। ওকে, ওকে। আমরা যে এটা ইনভয়েসটাতে আবার যাই। এবার আমি পেয়ে নিতে পারি যে আমার কোন ব্যাংকে পেমেন্টটা সে করতেছে। এখানে আমার যে মাল্টিপল ব্যাংক সেট আপ থাকে, আমার এখানে মাল্টিপল ব্যাংক আসবে। তা আসার পরে এখানে যে লাইক সে 20,000 টাকা পেমেন্ট করলো, আমি চাইলে এটা রেখে এই যে কিপ ওপেন মানে, তারপর ক্রিয়েট পেমেন্ট করলে আমার এখানে একটা পার্শিয়াল পেমেন্ট হয়ে যাবে, আর অ্যামাউন্ট ডিউ বাকিটা থেকে যাবে। তখন সে যখন বাকি টাকাটা আবার দিয়ে দিবে, তখন চাইলে আবার আপনি এখানে আইসা বাকি টাকাটা পেমেন্ট হিসেবে নিতে পারেন। এভাবে আপনি পার্শিয়ালি, বাকি টাকার এটা কি নতুন করে ক্রিয়েট করব নাকি এটাতে আবার আপডেট করলে হয়ে যাবে? এটাতেই ও, আচ্ছা ঠিক আছে। মানে আপনি বারবার পে বাটনে ক্লিক করলে আপনি পার্শিয়ালি একটা অ্যামাউন্ট পেমেন্টের আন্ডারে আপনি অনেকবার পার্শিয়ালি অ্যামাউন্ট পেমেন্ট নিতে পারবেন, ওইটা সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই হলো এখানে গেল, এটা হলো নর্মাল আপনাদের ইনভয়েস ক্রিয়েশন। তা
ইনভয়েস ক্রিয়েশন, পেমেন্ট কিভাবে নেবেন এগুলা। তারপর আমরা মূলে চলে যাব অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং মডিউলে যদি আমরা আসি, আমাদের এখানে যদি আমরা দেখি অনেক টাইপের চার্ট অফ অ্যাকাউন্ট আছে। কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, পেয়েবল, লাইবিলিটিস, ইকুইটি, এক্সপেন্স, ব্যাংক এন্ড ক্যাশ। সব ধরনের অ্যাকাউন্ট এখানে চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। এবং আমরা কিন্তু এই অ্যাকাউন্ট সব সময় সরাসরি ইউজ করি না। যেমন আমরা সেলসের সময় সেলস নামে একটা জার্নাল বানাই নেই। জার্নালটা যদি বলি এটা কি, এটা হলো একটা মিরর ভার্সন, মানে সরাসরি আমরা ব্যাংক ইউজ করি না, আমরা এটা মিরর ভার্সন হিসেবে ইউজ করতে পারি। এখানে ডিফল্টে যে সেলসের আন্ডারে এটা ডিফল্ট অ্যাকাউন্টকে আমরা এখানে ধরাই দিতে পারি। তো যখন আমরা সেল করি তখন এটা টাইপ কি সেলস, তো যখন সেলস হয় তখন অটোমেটিক এই ইনকাম অ্যাকাউন্টটা ধরে ফেলে, আমাদের ধরানো লাগে না। ঠিক আছে, এখানে যে আমি অন্য টাইপের ইনকাম অ্যাকাউন্ট ধরাই, তাহলে অন্য ইনকাম অ্যাকাউন্ট ধরবে। তো এক্ষেত্রে স্যার আমাকে একটা কথা বলছিল, স্যার যে ফাইবারের ইনকামটা, আপওয়ার্ক ইনকামটা স্যার আলাদা আলাদা করতে চাইছিল, এরকম কিছু। তোমার মনে করো হচ্ছে একটা ফাইবার এরিয়া থাকবো ইউজার, আর হচ্ছে একটা তোমার ওই যে আপওয়ার্ক এরিয়া থাকবে এরকম আর কি। এক্ষেত্রে আমি বলবো কি, তাহলে এক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনার একটা প্রোডাক্ট দুইবার ক্রিয়েট করে রাখতে হবে। দুই ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরিতে আমরা ধরায় রাখবো যে এই ফাইবার ইনকাম, আর একটা ক্যাটাগরিতে আমরা ধরায় রাখতে পারবো আপওয়ার্ক ইনকাম অ্যাকাউন্ট। তাইলে দুইটার ইনকাম যখন আপনি লাইক আমরা দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট, সামনে দিয়ে একটু ছোট করে লিখে লিখে দিতে পারি ফাইবার, বা আপওয়ার্ক হলে আপওয়ার্ক, ওরকম আমরা করে ফেলতে পারি আর কি। হুম হুম। এক্ষেত্রে হবে কি, আমাদের জিনিসটা যে ফাইবার ইনকামটা আলাদা হয়ে যাবে, আপওয়ার্ক ইনকামটা আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দুইটা অ্যাকাউন্ট ইউজ করা হবে, কিন্তু আলাদা করতে হলে অবশ্যই আমাদের দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে। এটা একটা, আরেকটা করতে পারেন আপনি, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সেম থাকবে, ওই ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিং এ আপনি রিপোর্টে পাবেন না, বাট আপনি এইখানে এসে সার্চিংটা চালাইতে হবে আর কি। যে আমার এখানে এই যে আমরা ভিতরে একটা সোর্স নামে যে আপনাদের রাখছি, অর্ডার সোর্স বা প্ল্যাটফর্ম সোর্স, তখন এইখানে ফিল্টারিং চালাইতে হবে যে কাস্টম দিয়ে প্ল্যাটফর্ম সোর্স নামে থাকতে পারে। আমি তো দেখি এই যে আপওয়ার্ক হয়ে যে আপওয়ার্কে কত টাকা সেল হলো, ফাইবারে কত টাকা সেল হলো, তখন আপনি এইখানে এসে চালাইতে হবে। কিন্তু আপনি অ্যাকাউন্টিং এ গেলে দুইটার অ্যামাউন্ট একসাথে হয়ে যাবে। কিন্তু যদি আপনি অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা রাখতে চান, এই ক্ষেত্রে আপনার দুইটা ডাবল প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট দুইবার করে ক্রিয়েট করতে হবে আইডেন্টিফাই করার জন্য। আপনারা কোনটা প্রেফার বুঝতে পারছি। করছেন? আমাদের তো দুইটা হইলে ভালো হয়, মনে করো হচ্ছে তাহলে আমাদের সুবিধা হয়, কনফিউশন থাকবে না যে কোনটা কোনটার অর্ডার। এখানে চাইলে আপনি সোর্স দিয়ে ফিল্টারটা করতে পারবেন, এটা তো আমি বললাম, এটা আপনি করতে পারবেন। আরেকটা আছে যে আপনি অ্যাকাউন্টিংও দুটোটা আলাদা করে ফেলতে চাচ্ছেন, আমি ওইটা বুঝাচ্ছি আর কি। হুম হুম। আপনার কোনটা দরকার, অ্যাকাউন্টিং আলাদা করে ফেলা, নাকি জাস্ট বুঝলেই হলো যে আমার কোথায় কত টাকা সেল হয়েছে? আমার হচ্ছে অ্যাকাউন্টিংটা পুরো আলাদা লাগবে। তাহলে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, এক্ষেত্রে মাল্টিপল ইনকাম অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে আর কি। তাহলে আমাদের হুম হুম। প্রোডাক্টও মাল্টিপল ইউজ করতে হবে। হ্যাঁ এক্ষেত্রে লাইক আপনারা যেমন গুগল অ্যাডস, তো গুগল অ্যাডস দিয়া সামনে দিয়ে হালকা হাইফেন দিয়ে লিখে দিলেন ফাইবার, আপওয়ার্ক, এই টাইপের। বুঝাইতে পারছি ভাই? হুম, বুঝতে পারছি। ওকে ভাই, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না। আচ্ছা, তাহলে এখন লাইক আপনি আর কি, এরপরে যখন ব্যালেন্স শিটে যখন আমি যাব, হুম হুম। এখানে আমার সব ধরনের ব্যাংকের স্ট্যাটাস আমি দেখতে পাবো, আমার কোন ব্যাংকে কত টাকা আছে, আমি কারো কাছ থেকে টাকা পাবো কিনা রিসিভেবলে, এই যে আমি তখন 10,000 টাকা বাকি রাখছি, ক্লায়েন্টের কাছ থেকে আমি এটা পাবো, এখানে দেখাচ্ছে। আমার কোনো অ্যাসেট থাকলে অ্যাসেটগুলো এখানে দেখাবে, আমি কাউকে প্রিপেমেন্ট করে রাখলে এগুলো এখানে দেখাবে। তারপর যদি কেউ আমার কাছ থেকে টাকা পেয়ে থাকে, যে আমি তার, সে আমার কাছে পাও না, তাহলে এখানে দেখাবে। এগুলা অটোমেটিক এখানে চলে আসবে। তো যখন আমাদের কোনো জার্নাল এন্ট্রি দেওয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি জার্নাল এন্ট্রিটা। তার আগে আমি একটা জিনিস দেখাই না আপনাদের, প্রফিট অ্যান্ড লসটা, আপনি রেভিনিউ যে বললেন, এখানে দেখেন, এখানে যে ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্ট, এখানে এই যে এই অ্যাকাউন্টে 50,000 টাকা পর্যন্ত রেভিনিউ ঢুকছে। তো এইটা, এই রেভিনিউটা ইনকাম করতে গেলে আপনার কোনো এক্সপেন্স হয়, তো এই ক্ষেত্রে এক্সপেন্সটা এখানে আসবে। তারপর আদার ইনকাম আছে, আদার এক্সপেন্স আছে, সব কিছু মিলিয়ে লাস্টে গিয়ে আপনার এই যে নেট প্রফিটটা এখানে শো করবে।
আমি যদি আপনাকে এই যে ইনকামটা, আমি কেন বলছি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, আমি এটা আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি আরেকটা প্রোডাক্ট ডুপ্লিকেট করে। লাইক অ্যাপ ডেভেলপমেন্টটা, এটার নাম আমরা প্রথমে দিয়ে নিলাম ফাইবার, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটাকে আমি যদি ডুপ্লিকেট করি, আপওয়ার্ক যদি আমি দেই, তারপর আমি যদি এটা দিয়ে করে ফেলি যে অ্যাকাউন্ট একাই যে ইনকাম অ্যাকাউন্ট এখানে আমি চেঞ্জ করে দিই, আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, লাইক আপওয়ার্ক ইনকাম অ্যাকাউন্ট, কোড অ্যাজ ইট ইজ দিলেই হলো, টাইপ হবে ইনকাম, ঠিক আছে। তারপর আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন যদি আমি এই প্রোডাক্টটা সেল করি, এই যে আপওয়ার্কের প্রোডাক্ট, আমি এখান থেকে সেলটা জেনারেট করতেছি ফ্রন্ট এন্ড থেকে না করে। আচ্ছা, আমরা ফ্রন্ট এন্ড থেকে করি যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি। একটা সেল যদি আমরা এখন জেনারেট করি এই প্রোডাক্টটা ইউজ করে, লাইক এটা সাগর ভাই সেল, প্ল্যাটফর্ম হয়েছে আপওয়ার্ক থেকে আসছে, প্রোফাইল এলো এই যে যে কোনো একটা আপওয়ার্ক দিলাম, তারপর এটা ডিরেক্ট কলে আসলো, ক্লায়েন্ট নেম একটা দিলাম, তারপর শিফট নাইট শিফট, অর্ডার নাম্বার দিলাম লাইক এটা, তারপর অর্ডার লিঙ্ক, সার্ভিস, এই যে আমি মাত্র দিছি দেখতে পাচ্ছেন ভাইয়া, আলাদা আলাদা আসবে। তারপরে এই যে প্রোডাক্টটা দিলাম এখানে, ডেলিভারি ডেটটা দিলাম 30 তারিখ, তারপরে সেলস অ্যামাউন্ট 20,000 টাকা, পার্সেন্টেজ দিলাম 10%, অটোমেটিক কেটে নেবে, অ্যাসাইন টিম যে কোনো টিমকে দেওয়া যায়, এটা আমরা দিলাম টেস্ট। এবারে আমি অর্ডারটা ক্রিয়েট করে ফেললাম। এবার আমি যদি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে যাওয়ার পরে এই যে সেলসটা আমার এখানে চলে আসছে, 18,000 টাকা সেলস। এখন যদি এখান থেকে আমি ইনভয়েসটা ক্রিয়েট করি, ইনভয়েসটা ক্রিয়েট করার পরে এখন আমি পে নিলাম না, পেমেন্ট নিলাম না আপাতত। আর পেমেন্ট না নিলে এখন যদি আমি আমার ব্যালেন্স শিটে যাই, প্রফিট অ্যান্ড লসের, তো এখন দেখেন আমার ইনকাম অ্যাকাউন্ট দুইটা হয়ে গেছে, আপওয়ার্ক ইনকাম অ্যাকাউন্ট, ওইটার নাম শুধু ইনকাম অ্যাকাউন্ট আছে আর কি, চাইলে ওটার নাম আমরা চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন ভাই কিভাবে মানে একই হুম প্রোডাক্ট হুম দুইবার ক্রিয়েট করলে তাহলে আপনার ইনকামটা সুন্দর মতো সেপারেট হয়ে যাবে। বুঝতে পারছি। আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এটা যেটা আপনাদের প্রেফারেবল ওটা আমাদেরকে আপনাদের মেইন ডাটাবেস কনফিগার করার আগে জানাবেন। আমি যতদূর জানি আপনারা জানুয়ারি 1 তারিখ থেকে লাইভে যেতে যাচ্ছেন, তাই না? স্যার আমাকে, কবির স্যার আমাকে যেটা মেনশন করছিল আর কি। বুঝতে পারছি। তো তার মেইন ডাটাবেসটা কনফিগার করার আগে আমাদেরকে একটু এনশিওর করবেন যে আপনারা কোন অ্যাপ্রোচটাতে যেতে যাচ্ছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের ব্যালেন্স শিট আছে অ্যাজ ইট ইজ, সরি ব্যালেন্স শিট না, তারপরে এখানে আপনি পার্টনার লেজার দেখতে পারবেন যে আপনি কোন পার্টনারের কাছে, যদি আপনার এরকম করে রিপোর্ট প্রয়োজন হয় যে আপনি কোন পার্টনারের কাছে কত টাকা পাবেন, অ্যাট এ গ্ল্যান্স দেখতে, লাইক ওনার কাছে 18,000 টাকা পাচ্ছেন, ওনার কাছে 10,000 টাকা পাচ্ছেন, ব্যালেন্স জিরো মানে উনি যত টাকা ওনার কাছে সেল করছেন উনি তত টাকা দিয়ে দিয়েছে, ডেবিট সব ক্রেডিট জিরো সমান, আছে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট সমান। তাইলে আপনার পার্টনার ওয়াইজ আপনার লেজারটা দেখতে পারবেন, এখানে চাইলে রেফারেন্সগুলোও দেখতে পারেন, ঠিক আছে। হুম। তারপর আপনার যদি আরো দেখাই পার্টনার লেজার, জেনারেল লেজার, অ্যাকাউন্ট ওয়াইজ যদি আপনি দেখতে চান যে এই যে আপওয়ার্ক ইনকাম অ্যাকাউন্টে কত টাকা ডেবিট হলো ক্রেডিট হলো, ইনকাম ক্লিয়ারিং অ্যাকাউন্টে কত টাকা ডেবিট হলো ক্রেডিট হলো, অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যাংকে কখন কত টাকা ঢুকলো কত টাকা বের হলো, প্রত্যেকটা অ্যাকাউন্ট বা লেজার অনুযায়ী আপনি চাইলে, চার্ট অফ অ্যাকাউন্ট অনুযায়ী চাইলে আপনি এখানে দেখতে মানে দেখবেন আর কি, যখন দেখতে দেখার দরকার পড়বে। তারপর আমি যদি আপনাকে জার্নাল এন্ট্রিটার কথা বলি, যে আপনার আপনার যে এখন তো এই যে বাকি আছে মোটামুটি জার্নাল এন্ট্রিটা, তা যদি আমি জার্নাল এন্ট্রিটা বলি, এখানে আসলাম, এই যে আমরা কিছু জার্নাল এন্ট্রি কিন্তু অটোমেটিক জেনারেট হয়েছে, ওটা আমরা ম্যানুয়ালি করা লাগে নাই। লাইক এই যে সেলস এর ক্ষেত্রে কতগুলো, তারপরে যেন আমরা পেমেন্ট গুলো নিচ্ছি, পেই যে কোন আমি যেটাতে ঢুকি, এখানে রেফারেন্স অটোমেটিক ওই ইনভয়েসের নাম্বারটা বসে গেছে, ওই ইনভয়েসের আন্ডারে এই যে এই পেমেন্টটা, ঠিক আছে। তো এখন যদি আমরা একটা জার্নালিটি দেওয়ার প্রয়োজন পড়ে, লাইক এই যে ওয়াটার বিল, যে আমি ওয়াটার বিল দিতেছি এই মাসের 1 তারিখে দিচ্ছি, ওয়াটার বিল অ্যাকাউন্ট কি অ্যাড করছিল, হ্যাঁ, ওকে,
ওয়াটার বিল অ্যাড করছি। এখানে চাইলে আপনি লাইক আপনার ওয়াটারের পার্টনারে ওয়াটার বিল ওই যার কাছ থেকে ওয়াটার পানি নিতেছেন ওই মালিকের নামটাও ধরে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে ট্র্যাক করতে আরো ইজি হবে তো তার কাছ থেকে কত টাকার পানি কিনলাম ওইরকম আর কি বিষয়টা। তো এখন লাইক আমার এই মাসে পানি বিল আসলো 5,000 টাকা, এটা আমার যাবে হলো ব্যাংক থেকে, ঠিক আছে? ব্যাংক থেকে গেলে এখন আমার যদি আমি এটা পোস্ট আমি ডেটটা দিয়ে এখানে আমি পোস্ট করে দিতে পারি। এখন যদি আমি আমার ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস শিটে যাই, এখানে আমার অপারেটিং এক্সপেন্স শিটটা এই যে ওয়াটার বিল চলে আসছে 5,000 টাকা, বা আমার গ্রস প্রফিট ছিল 68,000। আমি মনে হয় উল্টা এন্ট্রিটা দিয়েছি, সরি সরি সরি, আমি এটা উল্টো এন্ট্রি দিয়েছি। আচ্ছা, ভালো কথা। যদি আপনার এন্ট্রিটা ভুল হয় এক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনি এখানে আইসা ওই এন্ট্রিটার কাছে আইসা রিসেট টু ড্রাফট করবেন, করে জাস্ট আপনার যেখানে ভুলটা হয়েছে আপনি ওইখানে জাস্ট ঠিক করে দিলেই হয়ে যাবে। ওকে, এবার যদি আমি আমার এই যে প্রফিট অ্যান্ড লস শিটটাতে যাই, যে আমার এখানে ওয়াটার এক্সপেন্সটা আমার দেখাচ্ছে আর কি। ওয়াটার বিলের আন্ডারে আমার 5,000 টাকা এক্সপেন্স হয়েছে, আমার গ্রস প্রফিট ছিল 68,000 টাকা, এখন আমার নেট প্রফিট হলো 63,000 টাকা এরকম। আমি চাইলে আরো কয়েকটা এন্ট্রি দিতে পারি, লাইক হাউস, অফিস রেন্টাল, অফিস অফিস রেন্টাল কি, আচ্ছা ওকে, অফিস রেন্ট আমার এই মাসে লাইক হতে পারে 25,000 টাকা। আমি আরে বারবার একই ভুল করতেছি। ওকে, আমি এরপরে আমার ব্যাংক থেকে আমি যেই ব্যাংক থেকে যখন টাকা বের করবে তখন ওই ব্যাংকটা এখানে জাস্ট ধরাই দিয়ে পোস্ট করে দিব। ডেটটা চাইলে এখানে আমি আবার রিসেট টু ড্রাফট করে আমি ডেটটা এখানে ঠিক করে দিয়ে আবার পোস্ট করে দিতে পারি। এবার যদি আমি আবার আমার প্রফিট অ্যান্ড লস শিটে যাই, এখান থেকে এই যে আমার দেখাচ্ছে এখন এই যে আমার অফিস রেন্ট গেছে 25,000 টাকা। এখন আমার ফিল্টারিং লাগতে পারে, তাই আমি এখানে যে কাস্টম ডেট দিয়ে কত তারিখ থেকে কত তারিখ ওটা দেখতে চাচ্ছি, বা এখানে আমি চাইলে মান্থলি দেখতে পারি, নভেম্বর, ডিসেম্বর অথবা অক্টোবর, আমি এভাবে চাইলে মান্থলি দেখতে পারি। ঠিক আছে ভাইয়া, এটা বুঝতে পারছেন হুম। হ্যাঁ, বুঝতে যে পারছি। আপনার এক্সপেন্স এন্ট্রিগুলো কিভাবে দিবেন? আপনার তো ডেবিট হুম। ক্রেডিট বুঝেনি তো, তো ওইভাবে আপনার অ্যাকাউন্টগুলো ধরে ধরে আপনি আপনার হ্যাঁ, মতো হ্যাঁ, করে ধরাইয়া দিবেন। দিলে ক্রিয়েট করে করে তাইলেই হবে। যদি কোনো পার্টনার ধরাইতে চান তো বললাম আপনি এখানে পার্টনারগুলো জাস্ট এই যে এখানে এই যে এখানে কোন যদি কোনো পার্টনার স্পেসিফিক থাকে এবং ওটা যদি আমাদের ওডো কন্টাক্টে এক্সিস্ট করে, অথবা যদি আপনি রাখতে চান তাহলে আপনি ওই কন্টাক্টে গিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আমাদের কন্টাক্ট মডিউলটা আছে, এই কন্টাক্ট মডিউলে এসে তার নাম দিয়ে তার ইমেল ফোন নাম্বার ঠিকানা দিয়ে একটা কন্টাক্ট ক্রিয়েট করে নিলে আপনি তারপর ওইটা ওইখানে গিয়ে পার্টনারে ধরায় ফেলতে পারবেন আর কি। এখানে এসে এই যে এন্ট্রিগুলো দিলে আপনার পার্টনারটা দিলে আপনার পার্টনারের নামটা সহ রেফারেন্সে শো করলো আর কি, যে দেখতে অনেকটা ক্লিয়ার হলো, মানে দেখতে অনেকটা সুবিধা হলো আর কি, যে কার জন্য টাকাটা গেল বা কাকে দিলাম। লাইক আপনি এই মাসে একজনের থেকে পানি নিতে পারেন, সামনের মাসে আরেকজনের কাছ থেকে নিতে পারেন, তো এই ক্ষেত্রে আপনার জিনিসটা সেপারেট করতে পারবেন আর কি ইজিলি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা ভাই, আপনাদের পার্সপেক্টিভে অ্যাকাউন্টিং এর কিছু বাদ আছে যে জানা দরকার? কিছু বাদ পড়ছে? না, আমরা তো যেগুলো দিছি এগুলো তো দেখাইলাই। এছাড়া যদি মনে হয় যে কোনো কিছু বাদ পড়ছে তাহলে তোমার আগে আমি জানাই দেবো। ঠিক আছে ভাই, তাহলে মোটামুটি মানে আপনাদের বেশিরভাগ এন্ট্রিগুলোই হবে জার্নাল এন্ট্রি আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। যেটা ইনভয়েস হবে ওটা তো দেখাইলাম, ইনভয়েসটা অত হুম, জটিল হুম। কোনো বিষয়ই না। ঠিক আছে ভাই, এখন ওই ঠিক আছে। বেশিরভাগ হয় কি ওই যে বেশি। ফিল্টারিংটা নিয়ে ইস্যু হয় আর কি। ওটা আমি হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ। যেই ফিল্টারিংটা দরকার হয় আমাকে জানাবেন, ঠিক আছে? মেহেদী ভাই, জি ভাই। বেশি মানে সমস্যা হইলে আপনাদেরটার একবার কপি করে দেন। জি, দিছি, দিছি। বলছে আপনাদেরটার কপি করে দেন একবারে, ভিডিও আমাদের কলিং ট্রাক এর। কপি বলতে আমাদের ট্রাক কপি বলতে ভাই একটু বুঝায় বলে, সমস্যা নেই বলেন। ঠিক আছে।
আর সমস্যা হলে তো তুমি আসো, সমস্যা নেই। আমরা ওই যখন শুরু করব আমরা তো তখন সাপোর্টে হচ্ছে আছি ভাইয়া, কোনো সমস্যা ফিল্টার হলে টিল্টার করা, এগুলা করা। এখন ভাই ওই যে প্রি রিকোজিট যে ডাটাগুলো, যেমন চার্ট অফ অ্যাকাউন্টে অন্তত এটা তো সেট আপ করতে হবে, কারণ যখন কনফিগার করবো তখন তো আপনাদের ইয়া করতে হবে, ওপেনিং ব্যালেন্স তো ওটাতে আনবেন তাই না? হ্যাঁ হ্যাঁ। ওপেনিং একটা ব্যালেন্স দিবেন না, যে আপনার কোন খাতে হুম এখন হুম। বর্তমানে কোন ব্যাংকে কত টাকা তাহলে আছে। আমরা এই যে তোমার কালকে বৃহস্পতি শুক্রবার গুছাইয়া শনিবারে তোমার একটা এক্সেল দিই যে এখানে আমাদের সব প্রজেক্ট আছে, এগুলা উঠাইলে তো আমাদের মনে করো একটা ব্যালেন্স এসে পড়বে স্টার্টিং এর। মানে আপনারা সরাসরি ওপেনিং ব্যালেন্স তুলবেন না? এখন মনে করো আমাদের যে সেলস, এটা উঠাইলেই তো আসতেছে না। উঠাইলে তো আসবে, এটাও আসবে, চাইলে আপনি এটাও করতে পারেন। এইটা মনে করো প্রথমে উঠাইলাম, উঠাইয়া দেখলাম, দেন যদি আবার ইয়াটা লাগে রেভিনিউ ব্যালেন্স, তখন আবার ওইটা ইয়া করলাম। আগে প্রজেক্ট গুলো আর কি, সার্ভিস যেগুলো আছে আমাদের, যেগুলো রানিং চলতেছে এগুলো আগে উঠাইলাম। আমাদের তো এটাই তো শুধু, তো ওইটাই মনে করো আগে তুললাম যতটুকু আমাদের কাছে আছে আর কি অ্যাক্টিভ এই মাসে আচ্ছা রানিং এর। আচ্ছা, বুঝতে পারছি। আপনার স্যার তো আমাকে বলছিল 1 তারিখ থেকে রান করাবে আর কি। ওই আমাদের মনে করো মাঝখান দিয়ে যে অফিস শিফটের কারণে সবকিছু একটু এলোমেলো, তো এর কারণে হালকা হালকা তোমাদের সাপোর্ট দিতে একটু লেট হইতেছে। আর সমস্যা নাই, এটা আমরা আন্দাজ বুঝে নেব, সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে। ঠিক, তাহলে তো আজকে এখানেই রইলো নাকি? হুম, আচ্ছা ঠিক আছে। ভাই আমার যতদূর মনে হইলো আগের বার যেগুলো দিছি মনে হয় কেউ প্র্যাকটিস করে না, আমি তো ডাটাবেস দিয়ে দিছিলাম, আমি কারোর সাথে মনে দেখছিলাম হয় শেয়ার করা হয়নি। practice করেন নাই, আবার হচ্ছে যে মাঝখান দিয়া তোমার এই শুক্র শনি রবি এগুলো ছুটিমুটি ছিল, এর কারণে আবার মাঝখান দিয়া তোমার এই যে আমাদের আবার শিফটের কারণে কিছু পোলা পাইনা হচ্ছে, আবার ছুটিগুলো পরে নিছে, সবকিছু টেলোমেলো, তো এর কারণেই কেউ প্র্যাকটিস বা ওগুলা ইয়া করতে পারে না অবশ্যই আর। একটু মানে একটু প্র্যাকটিস করতে বলেন, কারণ প্রোগ্রামিং বিষয়ে তো বাগ বাগ থাকে, তো অনেক হ্যাঁ বাগ হ্যাঁ সবার হ্যাঁ চোখে ধরা খায় না, প্র্যাকটিস হ্যাঁ করতে হ্যাঁ। গেলে ধরা খায়। কারণ দিন শেষে সফটওয়্যারটা ইউজ করবেন আপনারা, তো আপনাদের চোখেই বেশি ধরা আমাদের খায়। আগের থেকে সব ঠিক না থাকলে আমাদেরই ঝামেলা। এটাই। ঠিক আছে ভাইয়া, ওকে, আচ্ছা ঠিক তাহলে আছে। থ্যাংক ইউ।